হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুবই সহজ অথচ স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমার মেয়েরা এমনিতে সবজি বেশি খেতে চায় না, কিন্তু ওরা ডাল খুব পছন্দ করে। তাই ডালের মধ্যে কোনো সবজি দেওয়া হলে সেটা কিন্তু ওরা সহজেই খেয়ে নেয়। আমি ভাবছিলাম পালং শাক দিয়ে যদি ডাল হয়, বিভিন্ন রকম সবজি দিয়ে যদি ভেজ ডাল হয়, তাহলে বাঁধাকপি দিয়ে কেন ডাল হবে না। বাঁধাকপি দিয়ে আজকে মুসুর ডালটা ট্রাই করলাম, এত ভালো লেগেছে খেতে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমেই গ্যাসের উপর কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। এবার মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে সেদ্ধ করতে দিয়েছি। কড়াইয়ে ডাল সেদ্ধ করতে দিলে একটা সুবিধা কি জানো তো, ডালের উপর যে ফেনা ফেনা এগুলো ভেসে ওঠে, ওগুলোকে খুব সহজেই হাতা দিয়ে তুলে ফেলে দেওয়া যায়। প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করলে কিন্তু এই ফেনাগুলো ডালের মধ্যেই থেকে যায়, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। এইভাবে কড়াইয়ে ডালটা সেদ্ধ করলে উপরে সাদা ফেনাগুলো ফেলে দিলে ডালের যে খুব বেশি প্রোটিন আর ক্ষতিকারক জিনিসটা, এটা কিন্তু সবটা বেরিয়ে যায়। ডালটা মোটামুটি আমরা 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটা বাটিতে ঢেলে রেখেছি। কড়াই পরিষ্কার করে আবারও গ্যাসের উপর বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেলটা প্রথমেই খুব ভালো করে গরম করে নেব, তাহলে ফোড়নগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে। আমি এখানে ফোড়ন দিচ্ছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তোমরা 5 ফোড়ন বা রাঁধুনি ফোড়নটাও দিতে পারো, তারও স্বাদটা কিন্তু দারুণ হয়। ফোড়নটা খুব ভালো করে কিন্তু এখানে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো থেতো করা রসুন। ডালটায় একটু রসুন পেঁয়াজ দিয়ে দেখবে, ফ্লেভারটা দারুণ আসে আর বাচ্চারাও খেতে পছন্দ করে। রসুনটা ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব। মুসুর ডালের রসুন ফোড়ন অনেকেই পছন্দ করে, আমার বাড়ির সবাই কিন্তু মুসুর ডালের রসুন ফোড়নটা খেতে পছন্দ করে। এবার দেখো, পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়ে দিলাম, আর দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যেহেতু টমেটোটা গলতে একটু টাইম লাগবে। এই সময় একটু নুন দিয়ে দিও, তাহলে কিন্তু টমেটোটা সহজেই গলে যাবে। একটু নুন দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে টমেটোটাকে একটু আমরা সেদ্ধ করে নেব। তারপর একে একে যে গুঁড়ো মশলাগুলো ডালে ইউজ করব, সেগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। বাস, আর কিছুই কিন্তু লাগবে না। এই দিয়ে খুব সুন্দর একটা টেস্টি ডাল বানানো হয়ে যাবে। তারপর রইল আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটাকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি, ডালের মধ্যে একটু মুখে পড়লে খেতে ভালো লাগে। বাঁধাকপি দিয়ে সব কিছু মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। সবাই জানি বাঁধাকপি সেদ্ধ হতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। একটু কষিয়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু বাঁধাকপিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে সব কিছু মশলার সাথে বাঁধাকপিটাকে আমরা কষিয়ে নিয়েছি, আর মিনিট 5 মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। এদিকে দেখতে পাচ্ছি বাঁধাকপিগুলো একদমই নরম হয়ে গেছে, খুব ভালোভাবে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মুসুর ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা যেটুকু হতে বাকি আছে, বাঁধাকপির সঙ্গে একবার ফুটিয়ে নিলেই কিন্তু বাকি ডালটাও সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো জল মিশিয়ে দিতে হবে। প্রথমে ডালটা একটু ঘন ঘন হয়ে গিয়েছিল, তারপর আরও 2 কাপ জল মিশিয়ে একটু পাতলা বানিয়ে নিয়েছি। মুসুর ডাল তো বেশি ঘন হয় না, মুগের ডাল কিন্তু একটু ঘন হয়। তারপর পরিমাণ মতো নুনটা দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছু একবার ফুটতে দেবো। এখানে একটা টিপস তোমাদের দিয়ে রাখি, ফোড়ন দেওয়ার পর বা ডালে ধনেপাতা এই টাইপের কোনো ফ্লেভার দেওয়ার পর ডালটাকে যদি টকবক করে ফুটিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে ডালের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। দেখো, একদম ধনেপাতা কুচি আমরা শেষে দিয়ে দিয়েছি। এবার আর কিছুই না, ডালটাকে টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু হয়ে যাবে, আর ডালের মধ্যে ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমরা নামিয়ে নিয়েছি। আমার বাঁধাকপি দিয়ে মুসুর ডাল একদম রেডি হয়ে গেছিলো। আর কি বলবো, ডালটা বাড়ির সবাই এত পছন্দ করেছে, এখন তো প্রায় রিকোয়েস্ট আসছে যে মুসুর ডাল দিয়ে বাঁধাকপিটা বানাও। তোমরা যদি এখনও ট্রাই না করে থাকো, অবশ্যই এইভাবে ডালটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।